আমি কে? আমরা যখন আমি বলি তখন মূলত আমরা কোন স্তরের পরিচয় দেই? এই যে আমি বললাম আমি কে, আমি কোন স্তরের পরিচয় দিচ্ছি? আমার রাজনৈতিক পরিচয়, নাকি আমার বংশগত পরিচয়, নাকি আমার লিঙ্গগত পরিচয়, নাকি আমার জাতিগত পরিচয়, নাকি আমার ভাষাগত পরিচয়? আমাদের কিন্তু অনেক ধরনের পরিচয় আছে। আজকের আলোচনায় আমরা দেখব এই পরিচয় বিষয়টাকে আমরা কিভাবে ডিফাইন করি এবং কেন এই পরিচয় বিষয়টা এক ধরনের অস্তিত্বগত ধাঁধা। জন্ম থেকে আমাদের পরিচয় নির্ধারিত হতে থাকে। কার ঘরে জন্ম নিলাম, কোন দেহে এসেছি, কোন সমাজে জন্মগ্রহণ করেছি, এই সব কিছু মিলে কিন্তু আমাদের একটা পরিচয় দাঁড়াতে থাকে। মানে এই যে জৈব সাংস্কৃতিক গুণাবলী, এইটা আমাদের একটা পরিচয় নির্ধারণ করে দেয়। ছেলে মেয়ে, হিন্দু মুসলমান, উঁচু বর্ণ নিচু বর্ণ, কোন দেশি, এই টাইপের যে পরিচয়গুলো, এগুলো কিন্তু মোটামুটি ঠিক হয়ে যায়। এখন প্রশ্ন আসে, এই পরিচয়গুলো আমরা কোথায় পাই? এই পরিচয়গুলো সমাজ আমাদের দেয়, সমাজ আমাদেরকে ঠিক করে দেয় এই পরিচয়গুলো। এখন সেইটার উপর নির্ভর করে কিন্তু আরও একটা প্রশ্ন চলে আসে যে এই পরিচয়গুলো কি তাহলে আমাদের নিজস্ব নাকি আরোপিত? ভারতীয় দর্শনে বলা হচ্ছে, অর্থাৎ উপনিষদে বলা হচ্ছে অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্মা। আমার জাত পাত কুল কোনো কিছুই আমার পরিচয় না। আমার মেইন পরিচয় হচ্ছে আমি কেবল এবং কেবলমাত্র একটি চেতন সত্তা, অর্থাৎ চেতনাপ্রাপ্ত একটা সত্তা, অস্তিত্ব। রেনে দেকার্ত কিন্তু আবার এটা বলছে না। তিনি বলছেন আমার যে চিন্তা, এইটাই আমার পরিচয়। আমি কি চিন্তা করছি, এইটাই আমার পরিচয় নির্ধারণ করে। আবার পাশ্চাত্য দর্শনে আমরা যদি আরও গভীরে যাই, সেখানে ছাত্রের কথা দেখতে পাই। ছাত্রে তিনি বলছেন না, আমার অস্তিত্বই আমার পরিচয় ঠিক করে। মানে আমার অস্তিত্বের উপর নির্ভর করে আমার পরিচয়টা তৈরি হয়। পরিচয় এখন আর কেবলমাত্র ব্যক্তিগত ইস্যু নাই। বর্তমান পৃথিবীতে পরিচয় হয়ে গেছে রাজনৈতিক একটা টুল। কে অনুপ্রবেশকারী আর কে ওইখানকার স্থানীয়, কে নাগরিক, কে অনাগরিক, কে সংখ্যালঘু, কে সংখ্যাগুরু, এইগুলো কিন্তু পরিচয় হিসেবে খুব বড় ডিফাইন করার ক্ষেত্রে খুব বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এখনকার সময় এসে। আপনি যদি সংখ্যালঘু হিসেবে জন্মান, তাহলে আপনার মোটামুটি জীবনের অনেক কিছুই আপনি মিস করতে পারেন। যে কোনো এরিয়ায়, পৃথিবীর যে কোনো এরিয়ায়, সে সব থেকে বৈষম্যহীন এরিয়াতে জন্মালেও আপনার মোটামুটি এইটা ফেস করাই লাগবে। সেটা যে কোনোভাবে আপনি সংখ্যালঘু হইতে পারেন। আপনি যদি সংখ্যালঘু দলে যান, আপনাকে এইগুলো ফেস করাই লাগবে। আমাদের পরিচয় জীবনে একক নয়। আমি একই সাথে কারো বন্ধু, কারো ভাই, কারো পুত্র, কারোর জন্য আবার প্রেমিক, কোনো ক্ষেত্রে আমি আবার বাঙালি, কোনোভাবে বাংলাদেশি, আবার আমি মুসলমান, আবার আমি মানুষ। নানাভাবে আমার নানা ধরনের পরিচয় আছে। আবার আমি যদি পশ্চাতে যাই, সেখানে আমার পরিচয় হবে আমি এশিয়ান বা ভারতীয় সাবকন্টিনেন্টের লোক। এই ধরনের আমার কিন্তু নানা ধরনের পরিচয় আছে। এইভাবে বিভিন্ন ধরনের যে আমরা যে ডিফাইন করছি কিভাবে, এইটার উপর ভিত্তি করে আমার পরিচয় মূলত নির্ধারণ করা হয়। তাহলে প্রশ্নটা আবার করি, আমি কে? একটি নাম, একটি জাতি, একটি ধর্ম, একটি ইতিহাস, একজন ব্যক্তি, নাকি এই সব পরিচয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা আর সদা রূপান্তরশীল কোনো সত্তা? পরিচয় কখনোই নির্দিষ্ট হতে পারে না, বরং আমরা বলতে পারি পরিচয় একটি প্রশ্ন।